আমরা বাড়িতে আজকে পোল্ট্রি মাছ এনেছি, ঠিক আছে? না মাছ এনেছি। বড় বাচ্চারা করলে ওটা কোনোদিন মাছ ধরে ঝড় ভিডিও করব আজকে আমরা কমেডি ভিডিও করব। আজকাল মানুষের ভালো চায়, জানেন? আমার দুশ্মনের তো অভাব নেই। মায়ের মেয়ে এসেছিল, তোর কি হয়? আমার দিদি হয়, তো মায়ের মেয়ে দেখতে পারে আর আরেকজনকে কইছে ওরা ভুলে যাচ্ছে কিছু শুভ সকাল বন্ধুরা। আজ রোববারে সকালবেলায় ঠাকুমা এসছে, কাকিমাও এসছে, তো সবাই মিলে একটু গল্প গুজব হচ্ছে সকালবেলা আর কি। তো গ্রামে এটা আমাদের নর্মাল ব্যাপার, তো চলতে থাকে। এর বাড়ি ও ওর বাড়ি ও এটা, তো যাই হোক একটু গল্প গুজব চলছে সকালবেলায়। কাজকর্ম বাসি কাজ সেরে নিয়ে একটু বসেছে সবাই। আর কিষাণু দাদার ফোন নিয়ে এসে হাঁসগুলোর ছবি তুলে আমাকে দেখাচ্ছে। কি সুন্দর লাগছে বাবা। আর বক্তা পানকৌড়ি ব্যাপার পাশে বক্তা পানকৌড়ি নিয়ে আসছে বক্তারে ওই পানকৌড়ি বলে হলো ইয়ে খালি নাচি দেই ওই যে ঠিক আছে তুমি কয়েছে শিমুল গেছে। তো বেশ কিছুদিন হলো কিষাণু মাংস করছিল, তো আজকে একটু চিকেন এনেছি। তো এত ভালো খায় চিকেন, প্রত্যেক দিন শুধু চিকেন করতে থাকে। চিকেন আর পোলট্রির মাংস খেতে খেতে ও একদম আর এরপর ভক্তি নেই খুব একটা। তো মুরগির মাংস খুব একটা ভালো তো লাগে না, ওই মাঝে মধ্যে একটু মাছ টাছ আনি, আর ওই মাংস একদমই আনা হয় না। কিন্তু কিষাণুর এখন বয়সটা বুঝতে পারছে, এখন মাংসের উপরে বেশি ওর মানে টান। তো এনেছি অল্প করে, আর ডিম রান্না হবে। এটা কি সবুজ কুমড়ো শাক বাটা হবে, রসুন দিয়ে, শুকনো লঙ্কা এসব দিয়ে। না চাচা, আমরা বাড়িতে আজকে পোল্ট্রি মাছ এনেছি, ঠিক আছে? না মাছ এনেছি। না পোল্ট্রি মাছ, না মাংস পোল্ট্রি মাছ বলছি। না মাংস না মাংস এনেছি। না মাংস এনেছি। তুমিই তো দিলা থাম্মিকে, বললা না থাম্মিকে যে মাছ এনেছি পোল্ট্রি মাছ। না মাংস এনেছি। না সেটা আমি করলে বলছি। আচ্ছা না মাছ এনেছি। না মাংস এনেছি। তুমি এনেছো, তুমি দেখেছো? মাংস এনেছি। বাপ্পাটা একসাথে গেছিলাম বাজারে, মাছ এনেছি। মিথ্যা। না মাংস। তুমি কোথায় গেলাম? বাপ বেটা কোথায় গেলাম? বাবাটা ঘুরতে এলো। বাপ বেটা কোথায় গেলাম? বা- আমি তো একা গেলাম। বাবা গ্যাস তখন একটু লেট হয়েছিল, আমি তখন দিয়ে খেলছিলাম। এত বড় বাচ্চা করলে না যায়? বড় বাচ্চারা করলে ওটা কোনোদিন? বড় বাচ্চারা করলে ওটা না, দেখো। ওরে মাংস খাওয়ার জন্য রেডি কিষাণু। এইটা তো পোল্ট্রি মাছ, মাংস না তো। না মাংস। কোথায় মানতো? পোল্ট্রি মাছ বললাম না, পোল্ট্রি মাছ। তো খাওয়া দাওয়া সেরে নি। সকালবেলায় ব্রেকফাস্ট আমাদের বাবুর জন্য ডিমের ঝোল। একটাই রান্না করতে ও বাবুর খাওয়াই তো। হ্যাঁ মাংস একটু আগে মনে হবে মাংস রান্না করতাম, এরকম করতাম আমরা। মাংসের ঝাল না হলে হবে। এই যে বাটাটা খুব সুন্দর হয়েছে মানে হয়, এখনো খাইনি। সুন্দর যেহেতু হয় তাই। কেমন হয়েছে মাংস? মাংস খাইনি বলে দিল। ভালো হয়েছে। কিষাণু আজ বন্দি কারাগারে, কিষাণু বন্দি কারাগারে। হ্যাঁ হ্যাঁ, তো কি হয়েছে? হ্যাঁ তোমার দ্বারা এখনো চাবি খোলার। হ্যাঁ, তো ঘরে এই যে সেই ঝড়ের দিন পেয়েছিলাম প্রচুর আম, সব এখানে এরকম করে সাজিয়ে রেখে দিয়েছি। আর কি করব, তা খাওয়ার কত যায়, তো অনেককে দিয়েছি, পাড়া প্রতিবেশী অনেককেই দিয়েছি, আর অনেককে খবর দিয়েছি নিতে আসবে। না প্লিজ
এখন না বাবা, এখন এই প্লিজ প্লিজ। ওটা বলছি কোথাও যাও না। আরে ওদের বাড়িতে সবাই দুষ্টুমি করলে ওরা বিরক্ত হয় না সবসময় গিয়ে? না বাবা, সবসময় বিরক্ত করে না। হ্যাঁ কেন কেন ভয় পাচ্ছে তোমাকে দেখে? তুমি ওরকম করছো কেন? হ্যাঁ বলো। দাও পটি করে দিচ্ছে হ্যাঁ তো পটি তো করবেই। তুমি তুমি পটি করো না? না। হ্যাঁ হ্যাঁ তাহলে ওরাও তো পটি করবে। খুলো না, বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে কিন্তু পালিয়ে যাবে সব। হ্যাঁ আমরা কিন্তু আর খুঁজে পাবো না ওদেরকে। লাগি তো। জঙ্গলে গেলে তো খুঁজে পেয়ে যাবো। হ্যাঁ জঙ্গলে ধরা যায় এদেরকে, উড়ে উড়ে যায়। তুমি যে ডাক দিছো ধরা পেয়ে গেছে। না ভালো পড়িনি আমি। ঘরে মাংস আবার চুরি করে খাওয়ার কি আছে? আর মাংস তোর জন্যই তো আনছি। আমরা খাই, আমরা এক পিস করে খাইলাম আর তোর একটু দিলাম। 3 পিস। হ্যাঁ তাহলে তারপরে তো আবার চুরি করে করে খাইলি কতগুলো। তোমরা বললাম ভিডিও শুট করবো, কিষান ড্রেসটা দেখে তো কি সুন্দর হয়েছে। এইদিকে আয়। আরে দের করছিস কেন? রাখ রাখ। মাছ ধরবো, মাছ ধরবো। এখন একটা আমরা শর্ট ভিডিও করবো, মাছ ধরা শর্ট ভিডিও করবো আজকে আমরা কমেডি ভিডিও করবো এখন। এখন তারই ব্যবস্থা চলছে, আজকে আউটডোর শুটিং আছে আমাদের। তো দারুণ একটা ভিডিও হতে চলেছে। আউটডোর শুটিং মানে এটা কি হয়? আউটডোর শুটিং মানে ঘরের বাইরে, ঘরে বাইরে ঘরের থেকে বেরিয়ে বাইরে এসে। বিস্কুটও খায়, বাট ও বা বিস্কুট খায় ওরা? আগেই বলে দিলে হবে? বিস্কুট খায় ওরা? আগেই বলবো না তো। বলে যাও না, না খায় ওরা? খাই কি না খাই সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবে। ও বিস্কুট খেয়ে এলো, বিস্কুট দিয়ে দেবো। বিস্কুট দিয়ে লাস্ট খাবো আর উঠে যাবে। সত্যি সত্যি বলছি, সত্যি একটা বাস উঠে যাবে রে। মাংস আর আছে তো? না থাকলে তুই শুধু ভাত খাবি, আমাদের তো যা আছে তা আমরা বাটা দিয়ে খেয়ে নেবো। রক্ত মনে হচ্ছে। হ্যাঁ রক্ত রক্ত তো হবেই। না না লঙ্কা একটু পর পর আসে আর বাবা কি অবস্থা। তাহলে মাংসটা থেকে ভাত কি শুধু শুধু খাবি? আজকে সুন্দর আরও একটা কমেডি ভিডিও শ্যুট করলাম, আমরা আউটডোর শুটিং করেছি পুকুর পাড়ে। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। অবশ্যই অপেক্ষা করো, সন্দীপ মিত্র চ্যানেলে ফলো রেখো। তো এরকমই সুন্দর সুন্দর কমেডি ভিডিও তোমাদের জন্য আসতে থাকবে, দেখতে থাকো আর মজা নাও। হয়ে গেল মাংস সব খেয়ে নিছো? না আছে আমাদের জন্য নেই না? ঠিক আছে, তুমি খেয়ে আমাদের পেট ভরে যায় জানো। আচ্ছা রাত্রি খেয়ে নি তাহলে এবার এবার কে ছাই দেবে? দাদা আমাদের তোকে তো কে ছাই দেবে? আমি তো দেবো না বাবা, আমাদের মাংস না করে নিয়ে যাবি উপরে। হ্যাঁ এখানে চম 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 ছোলার টাইম আছে, দুটো একটা আম হয় সে চুলে খাওয়া যায়। আর পরে জল খেলে বেশ কষ্ট মানুষ বুঝলাম। কাকা থাকতো বাবুর বন্ধু আমাদের খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম। এর মধ্যে এসছে দিদি, বাতকুল্লায় আমার এক দিদি আছে,
তো তাকে খবর দিয়েছিলাম আসলে আম পেয়ে গেছে, তো সেই জন্য ওকে আসতে বলেছিলাম। আমিও মাঝে মাঝে যাই, তবে ও না আসলে আমাকেই দিয়ে আসতে হতো। তো ছেলে মেয়েকে নিয়ে এসেছে, তবে ওদেরকে দেওয়ার মতন মিষ্টি তো আমাদের এখানে পাওয়া যায় না, তো সিঙ্গারা নিয়ে আসলাম একটু, আর একটু মুড়ি মাখিয়ে ওদেরকে খেতে দিলাম। আম ওদেরকে একটু গুছিয়ে দিতে হবে। আর সবাই মিলেই আমরা একটু বিকেলবেলায় টিফিন করে নিচ্ছি। আর দিদি খুবই ভালো, একদম ঘরের মেয়ের মতোই আমাদের সাথে মেলামেশা করে। তার জন্য অতিথি আপ্যায়নের স্পেশাল কিছু ব্যবস্থা প্রয়োজন পড়ে না। আর যাই হোক, একটু কোল্ড ড্রিঙ্কসও এনেছিলাম, সবাইকে দিলাম। তো অন্ধকার হয়ে গেছে, একটু ঘুমিয়েছিলাম। আর এক দিদি এসেছিলো বাতকুলা থেকে, তো দিদির দুই ছেলে মেয়ে সব একসাথে এসেছিলো, তাই নিয়ে একটু দেরি হয়ে গেছে। হাঁসগুলোকে তোলা হয়নি, হাঁসগুলোকে এবার তুলবো। এই দেখো, এই হাঁস কিসে বা কি 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 খাবার এই চকলেট খাবো। বলে বলে কত কিছু খাবার দিয়েছে। রুটি না, দুটো না। দুটো, একটাই খাও। তো বিকেলের দিকে ঘর দুয়ারে একটু ঝাড়টার দেবো, সেসব সময় আর পাইনি। তো এখন একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। গা গিনগিন করে আর পায়ে নোংরা বাঁধলে কেমন লাগে, তো এটা একটু সকাল বিকেলে একটু ঝাড় না দিলেই নয়। বাবা প্রচণ্ড গরম, এই ঘরটুকু ঝাড় দিতে আমার ঘেমে চমে গেলাম। আর হচ্ছে গিয়ে ধান তুলতে হবে না, ধান তোলা হয়নি, ঢেকে ঢুকে রেখে দিয়েছি। মা গেছে না, কিষানে ওকে বই পড়াতে হবে, তো খাচ্ছে এখন, খেয়ে নিক তারপর বই পড়তে বসবে বাবু। মা একা একা ধান তুলতে গেল, আবার ধানটা এখনো তোলা হয়নি। হয়ে গেছে না? তুমি কেন বের করবা? সকালে উঠে তোমার সাথে আমি আশুগুলোকে বের করবো। তাই বাবা, আবার চুয়াদের দিকে আবার ধান তোলা হয়ে গেছে, এবার হাঁসগুলোকে এবার তুলে দিই। সারাদিন শুধু খাওয়া দাওয়া আমাদের, আর কি খাওয়া দাওয়া ছাড়া আছে কি জীবনে। তো দিদি সিঙ্গারা নিয়ে এসেছিলো, মিষ্টি নিয়ে এসেছিলো, কিষানোর জন্য আবার এটা ওটা অনেক কিছু নিয়ে এসেছিলো। আমি আবার জানতাম না, আমি আবার সিঙ্গারা নিয়ে চলে এসেছি, তো একটু মুড়ি টুড়ি মাখিয়ে দিলাম। পাশের বাড়ির এক কাকিমা আবার আমাদেরকে একটু দুধ দিয়েছে, তো আম দুধ খাওয়া হবে রাত্রেবেলায়। তো বিকেলবেলায় যা খাওয়া দাওয়া হলো, রাত্রিবেলা আবার কী খাবো সেটাই ভাবছি। মা আবার ভাতও বসিয়ে দিয়েছে। মায়ের মেয়ে, পাঁচকুলা থেকে মায়ের মেয়ে এসেছিলো, তোর কি হয়? আমার দিদি হয়। তো মায়ের মেয়ে এসে, মানে আমার দিদি এসে মায়ের মেলা কাজ করে দিয়ে গেছে। অনেকগুলো বাসন, আহা, অনেকগুলো বাসন ধুয়ে ইয়ে করে দিয়ে গেছে। মানে এত ভালোবাসে কি বলবো, ওকে তোমাদেরকে দেখাইনি কখনো। মানুষের এত চোখ লাগে কি বলবো, সম্পর্কগুলোকেও আমাকে লুকিয়ে রাখতে হয়। তো জানোই আমার দুশ্মনের তো অভাব নেই। এই টাইপের মানুষগুলো আমার জীবনে অনেক ক্ষতি করেছে, তো সেই কারণেই অতটা মানে সামনে আনতে আমার ইচ্ছে করে না সবকিছু। তো যেটুকু সম্ভব দেখাই তোমাদেরকে, কারণ ভয় যে সেই সম্পর্কগুলো না নষ্ট হয়ে যাবে। আমরা লাইভ কমপ্লিট করে নিচে আসলাম, আর খুব সুন্দর একটা লাইভ হয়েছে। আর কিষানুর প্রচুর গল্প তোমরা শুনেছো লাইভে। কিষানু অনেক মনের গল্প করেছে কিষানুর লাইফে, যেসব ওর বন্ধু বান্ধব আর যা সব আছে সব এসব নিয়ে আলোচনা। হ্যাঁ, এখন খেতে হবে না, দাদার ফোনটা নিতে হবে, তাই জন্য দাদার সাথে চলছে। ভিডিওটা এন্ড করার সময় হয়ে গেছে, খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে। আর ভিডিওটা এন্ড করে তারপরে নিদ্রায় যাব, তারপরে সকালে উঠে আবার নতুন ভিডিও। আজ হচ্ছে রোববার, আগামী দিন কিষানু স্কুল খোলার কথা। তবে 7টায় যেমনি ওর স্কুল ছিল কিষানুর, তো সেই স্কুলটা বন্ধ হয়ে এখন টিউশনটা 7টায় করে দিয়েছে। তো সকালবেলায় উঠতে হয় ওকে। শনি রবি দুদিন বেশ ভালোই ছুটি কাটালো, অনেকটা সকাল পর্যন্ত ঘুমিয়েছে। তবে আম খেলে না ভালো ঘুম হয়, তো কিষানুকেও বুঝতে পারছি, ঘুমায় না। যখন ঘুমায় না বেশ বেলা হয়ে যায় ঘুমতে ঘুরতে। দিদিরা এসেছিল, এসে এত মানে বাচ্চা দিদির যে ছেলে ও খুব দুরন্ত, কিষানুর মতনই আর কি। তো এসে এত দুরন্তপনা করেছে, কিন্তু কিষানু ঘুমের থেকে ওঠেনি। উঠছে কখন জানো? ওরা যখন চলে যাবে তখন। তো যাই হোক দেখা হয়েছে।
তবে ওই অনেক রাত করে, মানে রাত করেই উঠেছে, ওই 7:30টার দিকে মনে হয় ঘুম থেকে উঠেছে। আর তুই জামাই করেই কথা বলি, আমরা অনেক আগের থেকে পরিচয়। তো দিদির যে হাজব্যান্ড জামাইবাবু, তো জামাইবাবু না, আমি তাকেও দাদাই বলি। সে এখন ভারতের বাইরে থাকে, তো সেই কারণে তো সন্তান দুটোর দেখভাল ওকেই করতে হয়, স্কুল নিয়ে যাওয়া, প্রাইভেট, তারপরে বাকি যা যা আছে। আর যে মেয়েটার সঙ্গে এসেছিল ও হচ্ছে গিয়ে ওই বাচ্চা দুটোকে পড়ায় আর কি, টিউশন। তো এসেছিল সবাই মিলে, ঘুরে গেল, আম দিয়ে দিলাম বেশ খানিকটা, ব্যাগ ভর্তি করে। আর প্রচুর আম রয়েছে তো ঘরে, তো ওকে বললাম যে দিনের বেলায় আয়, তারপরে একদিন আম গাছের থেকে পেরে শক্ত শক্ত আম দিয়ে দেবো ওখানে, তাহলে অনেকদিন বসে খেতে পারবে। এই নরম আম মানে পাকা আম, এটা বেশিটা দিলেও কত খাবে, খেতে খেতে নষ্ট হয়ে যায়, এগুলোই সমস্যা। তো যাই হোক, চলো কয়েকটা কমেন্টস পড়ি। শুভ্রা বাইদা, কাকিমা, কাকু আর কৃষাণু তিনজনেই অ্যাওয়ার্ড পাবে, খুব সুন্দর হয়েছে। কৃষাণু হলো বেস্ট অ্যাক্টর অ্যান্ড অনেক ভালোবাসা কৃষাণুর জন্য, থ্যাংক ইউ। হ্যাঁ, বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড যেটা, সেটা তো কৃষাণুই পাবে, আর বাকি সব ছোটখাটো ফার্স্ট সেকেন্ড থার্ড। হ্যাঁ, তারপরে সোনালী মণ্ডল, অবশ্যই আমাদের সোনা বাবা পাবে প্রাইজ। হ্যাঁ বাবা, ওকে ছাড়া নিজেই বলছে আমি আমি সুমিতা দে, নাইস ব্লগ ইউ কৃষাণু সোনা, থ্যাংক ইউ। ঝুমা সিনহা, খুব খাটুনি তোমাদের, পুজো ভোগ সব খুব সুন্দর লাগলো। জয় মা, বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড তো কৃষাণুরই পাওয়ার কথা, পাওয়া উচিত। আচ্ছা, ঠিক আছে, কৃষাণুকেই দেওয়া হবে আর কি। তোমাদের যেহেতু কৃষাণুকেই মনে হয়েছে, তো ভোট সিস্টেম করা হয়েছে, তো ভোটে কৃষাণুই জিতেছে ভোট দিয়ে। তিনজনকেই অ্যাওয়ার্ড দিলে ভালো হয়, কৃষাণুও ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ, ফাটিয়ে যে দিয়েছে তাকেই তো দিতে হবে। শিখা দাশগুপ্তা, তিনজন দারুণ অ্যাক্টার্স, কৃষাণু তো ন্যাচারাল অল টাইম বেস্ট। বাহ। শিপ্রাদি লিখেছে, সেদিন ওই খড় দিয়ে ধান সেদ্ধ করে নিয়েছ, খড়গুলো কারো কাছে বিক্রি করলে তাদের গাভী খেতে পারতো, আর তোমাদের বাড়িতে জ্বালানি তো অভাব নেই, শুধু এত দামি জিনিস নষ্ট করে দিলে। না শিবরাতি, ব্যাপার হচ্ছে আসলে আমাদের ওই ধান সিদ্ধ করতে করতে না বৃষ্টি নেমে গেছিল, তো ওইগুলো ভিজে গেছিল। হ্যাঁ, তো সেই কারণে ওই খড়গুলো যেহেতু ঢাকা ছিল, সব জ্বালানি ভিজে গেছিল, তো খড়গুলো যেহেতু ঢাকা ছিল, পরিষ্কার ছিল, তো ওইগুলো দিয়ে জাল দিয়েছি। আর সব জ্বালানি দিয়ে ওই ইয়ে করা যায় না, চলা দিয়ে ওই ধান সিদ্ধ হয় না, ওটার জন্য ওই পাতা, তারপরে ওই কুড়ো, খড়, এই টাইপের জিনিস দিয়েই করতে হয়, দাউ দাউ করে জ্বলবে, তাতে ভালো হয়। আর ওই চলা দিয়ে হয় না। আর তারপরেও এনেছি, দেখো খড়ের আমাদের পাড়ায় তো কারোর অভাব নেই, যার যার গরু আছে তারা সব মানে স্টোর করে দিয়েছে, মানে কিনে টিনে সব জোগাড় করে রেখে দিয়েছে। খড় অ্যাকচুয়ালি গরুকে খাওয়ায় না কেউ। এখন এই খড় যেহেতু বানিয়ে ফেলেছে, ওই বিচুলি বানাতে গেলে অনেক খরচার ব্যাপার আছে, জন খরচা অনেক লেগে যায়, তারপরে টাইমও লাগে অনেক। তো বর্ষার দিনে এই খড়টা বানায় না, বিচুলিটা সবাই বানায় না, ওই খড় করে রাখে। আর অন্যান্য টাইমে বিচুলি করা খুব সহজ, তো তখন বানিয়ে তার যার মতন গুছিয়ে রেখে দেয় পালা দিয়ে। আর খড়টা হচ্ছে গিয়ে মানে বেকার জিনিস, মানে খড় কেউ খাওয়ায় না অ্যাকচুয়ালি, খুব টান না পড়লে। আর বিচুলি খড়ের অভাব মোটামুটি কারণ নেই। তো সেই সূত্রেই আমরা, যেহেতু আমাদের জমিতে হয়েছিল, তো কাকুকে বলেছিলাম, কাকু পয়সা নেয়নি, ফ্রিতেই দিয়ে দিয়েছে। কারণ বিক্রি এগুলো হয় না, বিক্রি হলেও খুব কম পয়সায়। এটা যদি বিচুলি করা হতো কমসে কম 5,000 টাকায় বিক্রি হতো, কিন্তু এটা 500 টাকাও কেউ দেবে না, এরকম ব্যাপার। তো যাই হোক, এনে রেখে দিয়েছি। গরু কিনলে গরুকে খাওয়াবো, ছাগল কিনলে ছাগলকে খাওয়াবো, আর নইলে কাউকে না কাউকে দিয়ে দেবো, এইভাবে চলবে। আর চাপ নেই, এত টেনশন নেওয়ার কিছু নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, আগামী দিনে আসছি আবার সুন্দর আরো একটা ব্লগ নিয়ে। তো চলো, বাই বাই, গুড নাইট।